হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। সেটা হচ্ছে আমরা অনেক সময় কেকের উপরে চকলেট গানাশ দিয়ে থাকি বা মিল্ক চকলেট গানাশ দিয়ে থাকি বা হোয়াইট চকলেট গানাশ দিয়ে থাকি। তো এটার একটা আমি আজকে আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে আমরা যখন অনেক সময় দেখা যায় না, আমরা যখন মানে ক্রিমের উপরে গানাশটা দিচ্ছি তখন কিন্তু ক্রিমের সাথে গ্যানাশগুলো লেগে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে আমরা আর্জেন্ট কোনো অর্ডার নিয়ে নিয়েছি বা খুব মানে আর্জেন্টলিভাবে সব কাজগুলো করছি, ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে আমাদের ক্রিম এবং গানাশটা উঠে আসছে। অর্থাৎ গানাশটা দেওয়ার পর যখন আমরা স্প্রিচ করি তখন কিন্তু মানে ক্রিমটা উপরে উঠে আসে। তো আজকে সেই টিপসটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। সেটা হচ্ছে আপনারা যখন গানাশ ইউজ করবেন, যারা বাসায় হোম মানে বেক করেন বা নতুন বেকার্স যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, অনেকে জানাই আছে। তবে আমি যে কাজটা করি সেটা হচ্ছে মানে কেকটাকে খুব ভালোভাবে ফ্রিজিং করে নিই। তো কেকটা যখন একদম ভালোভাবে সেট হয়ে যাবে, ফ্রিজিং হয়ে যাবে, তখন সেই মুহূর্তেই আমরা যদি চকলেট গানাশ বা মিল্ক চকলেট গানাশ বা হোয়াইট চকলেট গানাশ যে গানাশই হোক, যে যখন আমরা কেকের উপর দেব, এতে করে ক্রিমের সাথে গানাশটা উঠে আসবে না। আপনারা খুব ভালোভাবে এবং সুন্দরভাবে মানে গানাশটা স্প্রিড করতে পারবেন। তো দেখুন, আমি এখানে একটা পাইপিং ব্যাগের সাহায্যে আমার গানাশটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ক্রিমটা উঠে আসছে না। কেকটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ফ্রিজিং করে নিয়েছি। এরপর একটা প্যালেট নাইফের সাহায্যে এভাবে ডিজাইন করে দিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে কিন্তু আমার গানাশটা সেট হয়ে গেছে এবং ক্রিমের সাথে উঠে আসছে না। তো আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। ভালো লেগে থাকলে আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।